आज के की আছে पहली रसोई কি হবে पहली रसोईते प्रथमे रसोई হবে তারপরে সবাই মুখ দেখাই দিবে টাকা দিবে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শিল্পার একটা লুক, না দুটো লুক, না টোটাল 8টা লুক একই ভিডিওতে। আর প্রত্যেকটা আলাদা আলাদা লুক দেখতে হলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। আর তোমরা যারা আমার ব্রাইডাল মাস্টার ক্লাস জয়েন করতে চাইছো তারা কিন্তু ঝটপট বুকিং করে ফেলো। 10th ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস। তো দেরি না করে উপরের দেওয়া নাম্বারে কল করো এবং সিট বুকিং করে ফেলো। শিল্পার বিয়ের প্রথম লুকটা ছিল হালদির লুক। ওর হালদির লুকের জন্য একটু ডিফারেন্ট আই মেকআপ আমি ওর জন্য ভেবেছিলাম। চোখে ব্ল্যাক লাইনারের সঙ্গে একটা পিঙ্ক লাইনার শেড তৈরি করেছি ওর ওড়নার ম্যাচ করে, আর একটা রাস্ট ব্রিক কালারের মধ্যে ওর লিপস্টিকটা রেখেছি। তো এই হচ্ছে শিল্পার ফার্স্ট লুক, ওর হালদির লুক। এবারে চলে আসি ওর সেকেন্ড লুক, শিল্পার আশীর্বাদের লুক। আশীর্বাদে আমরা মেয়েরা একটু সাবেকি সাজই পছন্দ করি, তাই না? তাই শিল্পার জন্যও একটু সাবেকি ধরনের একটা সাজ আমি রেখেছিলাম। ওর শাড়ির সঙ্গে ম্যাচ করে সফট একটা আই মেকআপ সঙ্গে কাজল। আশীর্বাদে চুলে একটু কাঁচা ফুল লাগালে খুব ভালো লাগে, সাথে ছোট্ট টিকলি আর টিপ পরে শিল্পাকে কিন্তু খুব মিষ্টি লাগছে। আর এই লুকটাই শিল্পাকে কোন বাংলা সিরিয়ালের অ্যাক্ট্রেসের মতো লাগছে দেখে কেউ বলতে পারো কিনা? মেহেন্দির জন্য মাথাপাট্টি পরবে বলে শিল্পা মাথাপাট্টি নিয়ে এসেছিল, আমি কাঁচা ফুল দিয়েই মাথায় মুকুট বানিয়ে দিলাম। কি সুন্দর। তোমরাও কিন্তু নিজেদের হালদি বা মেহেন্দির অনুষ্ঠানে বিভিন্ন ধরনের কাঁচা ফুলের গয়না পরতেই পারো। কাঁচা ফুলের গয়না কিন্তু আমাদের সাজটাকে অন্যরকমই একটা মাত্রায় নিয়ে যায়। শিল্পার মেহেন্দির এই সাজটা আমার পার্সোনালি ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। বিয়ের দিন সেই কাক ডাকা ভোরে দধিমঙ্গল করেই কিন্তু আমার স্টুডিওতে চলে এসেছিল এই শীতের মধ্যে শিল্পা। তারপরে এই হচ্ছে শিল্পার অধিবাসের সাজ। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ও কিন্তু নিজে হাতে মাঝের সেলাইগুলো করেছে এবং নিজে হাতে কাস্টমাইজ করে শাড়িটা বানিয়েছে। সকালের অধিবাসের সাজ বলে সাজটা একটু স্নিগ্ধ রাখার চেষ্টা করেছি আমি, সাথে নিউড লিপস্টিক। বিয়ের দিনের সময় কাছে আস্তে আস্তে বিয়ের সেই মুহূর্তটা চোখের পলকে কখন যে চলে আসে সেটা কিন্তু বোঝাই যায় না। বিয়ের অনুষ্ঠানের প্রথমের দিকে সাজগুলো সাজতে সাজতে বিয়ের দিনের সাজটা যে কখন চলে এসছে শিল্পাও হয়তো বুঝতে পারেনি। কপাল জুড়ে কলকা আর টুকটুকে লাল লিপস্টিকে আমাদের বিয়ের কনেকে কেমন লাগছে বলো দেখি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया। তারপর দেখতে দেখতে সেই মুহূর্তটাও চলে আসে যেটা একটা মেয়ের জীবনের সব থেকে কঠিন মুহূর্ত। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো এত সাজুগুজু করার পরেও মনের ভেতরের অবস্থাটা মুখেও প্রকাশ পাচ্ছে শিল্পার। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে বিয়ের পর বিদায় হয়ে শ্বশুরবাড়ি যাওয়ার মুহূর্ত এটা। আজকে শিল্পার পেহেলি রসোই, প্রথম রান্না করে শ্বশুর বাড়িতে। এটা পড়তে হয় নাকি পেহেলি রসোইতে? হ্যাঁ হ্যাঁ, নিয়মিত মানে ওদের মধ্যে এটা পড়ে, ওর মাও করবে এটা আজকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বল কিভাবে করবি, যেরকম তোর ইচ্ছা। তাহলে অন্য ডিজাইন একটা পরাই আমার মতো করে। একদম একদম কিন্তু ডিফারেন্ট হবে, নরমাল শাড়ির মতো। একদম একদম ঠিক আছে। শিল্পা আজকে শ্বশুর বাড়িতে প্রথমবার রান্না করবে, সেটার একটা রিচুয়াল আছে ওদের মধ্যে। কিছু নিয়ম অনুষ্ঠান করে প্রথম রান্নাটা শুরু হয়। ভালো লাগবে। শীতের তেলে কেমন করবো, শীতি করে তারপর কেমন লাগতেছে বলো মেয়েকে? দারুণ লাগছে, পছন্দ হয়েছে? খুব সুন্দর গো। বিয়ের পর নতুন নতুন সাজে মেয়েকে কেমন লাগছে সেটা দেখার জন্য বাপের বাড়ির লোক কিন্তু সবসময় এক্সাইটেড হয়ে থাকে। শিল্পা সেদিন শ্বশুরবাড়িতে আমাদের একটা ডান্সও উপহার দিয়েছে, সেটা নেক্সট ভিডিওতে আসবে। আর সিঁদুর পরার পর কিন্তু একটা মেয়ের মুখ কমপ্লিটলি পাল্টে যায়, তার জীবনের নতুন একটা অধ্যায় যে শুরু হয় বিয়ের পর। গ্র্যান্ড রিসেপশন শিল্পার।
শিল্পার প্রত্যেকটা লুকের জন্য আমার উপরেই ডিপেন্ড করেছিল। আমিও যথাসাধ্য চেষ্টা করেছি ওর প্রত্যেকটা লুক যেন স্পেশাল হয়। ওর রিসেপশনের লেহেঙ্গাটা অসম্ভব ভারী ছিল, আমি নিজেই চিন্তায় ছিলাম যে ও এই লেহেঙ্গা পরে হাঁটা চলা করবে কি করে। শিল্পার এখন লুক কমপ্লিট হয়নি, বউকে কেমন লাগছে বলো? পিকআপ আছে আজকে? শিল্পার এই 8টা লুকের মধ্যে তোমাদের সব থেকে কোন লুকটা বেশি পছন্দ হলো সেইটা জানার জন্য কিন্তু আমি ভীষণ এক্সাইটেড হয়ে আছি। তাহলে অপেক্ষায় রইলাম তোমাদের কমেন্টে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।